নির্বাচন কমিশনার রয়েছেন, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে কবে থেকে ভোট শুরু হবে। অর্থাৎ আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে এই লোকসভা নির্বাচন নিয়ে কিন্তু একেবারে শোরগোল শুরু হয়েছে এবং দেশের অলিতে গলিতে রাজনৈতিক মহলে রাজনৈতিক তরজা কিন্তু দেখা যাচ্ছে। আর আজকে আমরা পশ্চিমবঙ্গ সহ দেশের ক ক আ কতটা ফেজে ভোট হবে সেই ফেজগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে ইতিমধ্যেই দেশে যিনি নির্বাচন কমিশনার রয়েছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং আজকে শনিবার আজকে ঘোষণা দেওয়ার কথা ছিল যে নির্বাচন কবে থেকে শুরু হবে। আর তা নিয়েই কিন্তু দেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ যারা ছিলেন রাজ্যের, তারাও কিন্তু বসেছিলেন যে আজকের ঘোষণা শোনার জন্য। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আমরা দেখেছি। কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়েছে এবং টহল দিচ্ছে বিভিন্ন এলাকাতে। অর্থাৎ ভোট নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি কিন্তু গরম হয়ে রয়েছে। আর তারই মধ্যে আজকে নির্বাচন কমিশনের যে ঘোষণা ছিল যে ১ম ভোট কবে থেকে শুরু হচ্ছে এ নিয়ে একটা প্রশ্ন ছিল যে কবে থেকে শুরু হচ্ছে। আর সেই দিনক্ষণের আজকে কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছে কোন দিনে আ ভোট ১ম ভোট ১ম ফেজের ভোট শুরু হবে তা কিন্তু ইতিমধ্যেই দেখিয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানাবো যে ১৯শে এপ্রিল ফার্স্ট অর্থাৎ ১ম ফেজের ভোট শুরু হবে ১৯শে এপ্রিল। আপনারা কমেন্ট করে জানাবেন আমার মুখটা হয়তো আ ব্লার আসছে অর্থাৎ কালো আসছে অনেকটা। কমেন্ট করে জানাবেন যদি এরকম কোনো ইয়ে আসে। ঠিক আছে এখন? ঠিক। তো ১ম ফেজের ভোট যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু ১৯শে এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে অর্থাৎ ১ম ভোট। অর্থাৎ গোটা দেশের যে ১ম ভোট তা কিন্তু এবং আপনাদেরকে জানিয়ে রাখছি টোটাল ৭ টা ফেজে ভোট হচ্ছে গোটা দেশ জুড়ে এবং বাংলার ভোট নিয়েও আমি আলোচনা করব যে কোথায়, কবে এবং কোন যে ৪২ টা যে এলাকা রয়েছে, আ গ বি ৪২ টা যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। তার আগে যে ৭ টা ফেজে ভোট হচ্ছে তা কিন্তু ১ম ফেজের ভোট হচ্ছে ১৯শে এপ্রিল ১ম ফেজের ভোট। ২য় ফেজ ভোট হচ্ছে সেখানে আমরা দেখছি ২৬শে এপ্রিল আ এবং আম ৩য় ফেজ আমরা দেখতে পাচ্ছি ৭ই মে। ৭ই মে কিন্তু 3rd ফেজে কিন্তু ভোট হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ১৩ই মে সেখানে কিন্তু ভোট হচ্ছে। আ এটা হচ্ছে ৪ নম্বর ফেজে কিন্তু এই ভোটটা হচ্ছে এবং ২০ মে এই ভোটটা কিন্তু হবে আ আপনার ২০ মে এই ভোটটা হচ্ছে কিন্তু আ আ ৫ম ফেজে কিন্তু এই ভোটটা হচ্ছে। ৫ম দফা এবং ২৫শে মে অর্থাৎ 6 দফা ৬ দফা আ ভোটটা হচ্ছে কিন্তু ২৫শে মে এবং সবথেকে বড় বিষয় ২৫শে মের পরে কিন্তু একেবারে টানা দা বেশ ১ সপ্তাহের মতো প্রায় গ্যাপ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আ আ ৭ নম্বর ফেজ সেটা হচ্ছে পয়লা জুন। পয়লা জুনে কিন্তু আ শেষ ভোট অর্থাৎ শেষ দফার যে ভোট সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হবে এই ৭ দফা ভোটে নিয়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি এই গেল মোটামুটি গোটা দেশের যে ৭ দফা ভোট হবে সেই ৭ দফা ভোট কবে হবে। তা কিন্তু আরেকবার জাস্ট আপনাদেরকে নজরে রাখার জন্য বলছি। আ ১৯শে এপ্রিল থেকে শুরু হচ্ছে, ২৬শে এপ্রিল হচ্ছে এবং আবার চলে যাচ্ছে ২৬শে এপ্রিলের পরে মেতে চলে যাচ্ছে এবং এখানে একটা দীর্ঘ একটা গ্যাপ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ৭ই মে শুরু হচ্ছে এবং তারপরে আবার ১৩ই মে, তারপরে ২০ মে, তারপরে ২৫ মে এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে আ জুন মাসের পয়লা তারিখে সেখানে কিন্তু এই ভোট চলে যাচ্ছে। এবং এই যে ৭ দফা ভোট গোটা দেশের যে নির্বাচন কমিশনার বলে দিয়েছেন, এই ভোটটাকেও কিন্তু বাংলাতেও কিন্তু ৭ দফা ভোটেই ৭ দফাতেই ভোট হচ্ছে। এবং বাংলার কোথা থেকে ভোটগুলো হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি। ১ম দফা ১৯শে এপ্রিল ভোট হচ্ছে এবং শুক্রবার ১ম শুক্রবার ১৯শে এপ্রিল ভোট হচ্ছে এবং এই ভোটগুলো হচ্ছে এটা কিন্তু বাংলার ৪২ টা সিটের কথা আমি বলছি। যারা বাংলা ভাষাভাষী মানুষ আমাদেরকে দেখছেন, আইপিএন বাংলাকে দেখছেন, তাদের সুবিধার্থে আমরা বলে দিচ্ছি যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই ৩ টে কেন্দ্রে কিন্তু ১ম দফার ভোট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। অর্থাৎ শুক্রবার ১৯শে এপ্রিল হচ্ছে।
এবং আমরা যাব দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফার ভোট যেটা ২৬শে এপ্রিল ছিল সেটাও কিন্তু শুক্রবার। অর্থাৎ ১ সপ্তাহ গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। ১৯শে এপ্রিল থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত ১ সপ্তাহ গ্যাপ এবং এখানে শুক্রবার টু শুক্রবার। এই শুক্রবারের ভোটটা হচ্ছে ২৬শে এপ্রিল শুক্রবার ভোটটা হচ্ছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এই জায়গাতে কিন্তু এই ৩ টে কেন্দ্র রয়েছে। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সেই পাহাড়ি অঞ্চল থেকে কিন্তু একটা ধারাবাহিকভাবে চলে আসছে। এবং তৃতীয় দফার যে ভোটটা হচ্ছে এটা ৭ই মে, এটা মঙ্গলবার পড়ছে। এখানে আমরা পরপর দুটো দেখেছি শুক্রবার, এখানে মঙ্গলবার পড়েছে। মঙ্গলবারে এখানে কিন্তু মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। অর্থাৎ মুর্শিদাবাদের কয়েকটি নিয়েছে। এখনো আ আ বহরমপুর টুর বাকি রয়েছে। এটা পরের ফেজে হবে। কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। এই মালদা উত্তর, মালদা দক্ষিণ নিয়ে কিন্তু এই জায়গাটা এক জায়গায় বিজেপি জিতেছিল। আপনারা জানেন আমরা এর আগে আপডেট দিয়েছি এবং সাথে একটা ছিল কংগ্রেসের। এবারে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে ভালো ভোট পাওয়ার আশায়ও কিন্তু প্রার্থী ঘোষণা আমরা দেখেছি। আ প্রার্থী দিয়েছে এবং ভালো প্রার্থী সেখানে দিয়েছে। একদিকে আপনারা জানেন যে একটা নতুন ফেজ নিয়ে এসেছে বিশেষ করে মালদা দক্ষিণে। শাহনওয়াজ আলী রায়হান তৃণমূলের পক্ষ থেকে তারা প্রার্থী দিয়েছে এবং তাকে তারা ভালো ফেজ হিসেবে তুলে ধরেছে। অর্থাৎ মালদা দক্ষিণের মানুষ কংগ্রেসকে জেতাবে না তৃণমূলকে জেতাবে নাকি এই দুজনকে বাদ দিয়ে বিজেপিকে জেতাবে। যে ৩ নম্বর গতবারে ২ নম্বরে ছিল এবারে হতে পারে ৩ নম্বর না হলে ফার্স্ট হয়ে যেতে পারে জিততে পারে। এ নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। জঙ্গিপুরেও আমরা দেখেছি এখানে আ ভোট হবে এবং মুর্শিদাবাদ যে লোকসভা কেন্দ্রটা রয়েছে এই লোকসভা কেন্দ্র কিন্তু এই তৃতীয় দফার ভোটে ভোট সারা হবে। এবং চতুর্থ দফা ভোট যেটা হবে সেটা হচ্ছে যে ১৩ই মে এবং এটা হচ্ছে সোমবার পড়ছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটু বেশি আ কেন্দ্রগুলো নিয়ে রয়েছে। সেটা হচ্ছে যে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল এবং বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর এবং রানাঘাট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নদীয়ার দুটো জায়গায় আগে সেরে নিচ্ছে। তার সাথে আ মুর্শিদাবাদের এলাকা রয়েছে, আসানসোল রয়েছে, বীরভূমে রয়েছে। বীরভূমে তো একটাই সিট প্রায় আমরা দেখেছি। তার কিছুটা ভাগ রয়েছে। তো এই যে আ ব্যা জায়গাগুলো রয়েছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ দফা ভোটে প্রায় ৮ টা কেন্দ্রকে নিয়ে তারা কিন্তু ভোট করছে। অর্থাৎ নির্বাচন কমিশনার যে চতুর্থ দফা ভোট করাবেন তা কিন্তু ৮ টা কেন্দ্রকে নিয়ে এই চতুর্থ দফা ভোটটা সারবেন। এবং আসানসোল আপনারা জানেন যে আসানসোল যেও কিন্তু রাজনীতিতে একটা তরজা রয়েছে। কিছুদিন আগে সেখানে আ ইমাম আ আ একজন ইমামের ছেলেকে মারা হয়েছিল। কার নেতৃত্বে? এ নিয়ে নানান প্রশ্ন রয়েছে। কারা করেছিল? সেখানেও কিন্তু বিজেপি আ আ জিতেছিল। সেই বিজেপি থেকে দল বদল হয়ে সেখানে কিন্তু আবার আ আরেক দলে আসলো। এ নিয়ে কিন্তু আপনারা জানেন রাজনীতিতে কি চলছে দলবদল নিয়ে। এই আসানসোলেও কিন্তু ভোটের ব্যাপারটা নিয়ে কিন্তু একটা আ আ বিষয় সামনে রয়েছে বাংলার মানুষের কাছে। এবং আমরা ৫ম দফাতে যাব। ৫ম দফাতে যে বনগাঁ, ব্যারাকপুর, হুগলি এবং শ্রীরামপুর, আরামবাগ এবং উলুবেড়িয়া, হাওড়া। এই কয়েকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি ৫ম দফাতে ভোট সারা হবে। এটাও কিন্তু সোমবার পড়েছে এবং এটা হচ্ছে ২০ মে। ৬ষ্ঠ দফায় চলে যাব। ২৫শে মে শনিবার পড়ছে। শনিবারে আ আ এই যে শনিবার যে ভোটটা হবে এটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর। এই কয়েকটা এলাকা অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আ প্রায় আস আস এখানেও কিন্তু ৮ টা কেন্দ্র নিয়ে ভোট হচ্ছে। এবং আমরা চলে যাব ৭ম দফা এবং শেষ দফা এবং এটাই বলে আমরা শেষ করব আজকে। আ ৮ আ আ আ আন ৭ম দফাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ১লা জুন এটাও কিন্তু শনিবার পড়ছে। আমরা দেখেছি ১ম এই শুক্রবার, মঙ্গলবার, সোমবার, শনিবার। এখানে কিন্তু ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসাত, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, মথুরাপুর এবং যাদবপুর। এই কয়েকটি জায়গায় যে ভোট হচ্ছে এবং সবথেকে বড় বিষয় বসিরহাট নিয়ে কিন্তু আলোচনা রয়েছে, ডায়মন্ড হারবার নিয়ে আলোচনা রয়েছে, আ উম আ যাদবপুর নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে ডায়মন্ড হারবার নিয়ে ইতিমধ্যেই তরজায় রয়েছে এবং আরেকটা যে আগেই বলে দিচ্ছি তমলিক নিয়ে তরজায় ছিল। তো দর্শক আজকে এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে আপনারা সাথে থাকুন। এবং বাংলার যে নির্বাচন এই বাংলার নির্বাচন নিয়ে আমরা কথা বলব। সকলকে ধন্যবাদ।